অন্ধকার নামলেই যেন বাতাসে গা ছমছমে অনুভূতি ছড়িয়ে পড়ে। বাংলাদেশের এমন কিছু ভৌতিক জায়গার গল্প শোনালে আজও শিরদাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত নেমে যায়। প্রযুক্তির এই যুগেও মানুষের কৌতূহল কমেনি এসব রহস্যময় স্থানের প্রতি। কোথাও অদ্ভুত আওয়াজ, কোথাও রহস্যময় ছায়া, আবার কোথাও নিখোঁজ হওয়ার ঘটনা। সবই মিলেমিশে আজও বোনা আছে ভয় আর অজানার গল্প। বরিশালের গানস অফ বরিশাল বা বাকেরগঞ্জ এলাকায় ব্রিটিশ আমল থেকেই শোনা যায় রহস্যময় কামান দাগার আওয়াজ। সমুদ্রের জলদস্যু ভেবে খোঁজা হলেও কোনোদিন রহস্য উন্মোচিত হয়নি। অন্যদিকে পাহাড়ি বগা লেককে ঘিরে আছে ড্রাগনের গল্প। স্থায়ী বম সম্প্রদায়ের মতে ড্রাগন হত্যার পর আগ্নেয়গিরির মতো বিস্ফোরণেই তৈরি হয় এই লেক। আশ্চর্যের বিষয় হলো আজও এর গভীরতা পুরোপুরি মাপা যায়নি এবং মাঝে মাঝেই পানির রং পাল্টে যায়। মুরং গ্রাম চিকন কালায় প্রতি বছরই ঘটে অদ্ভুত ঘটনা। বন থেকে হঠাৎ ধূপধাপ আওয়াজ শোনা যায়, আর যারা পিছু পড়ে তারা আর ফেরে না। লাশ মিললেও শরীরে আঘাত নেই, শুধু আতঙ্কে বিকৃত মুখ। চুয়াডাঙ্গার আলিয়াপুর গ্রামে আবার প্রতি অমাবস্যায় রহস্যময় কালো কুকুরের দল চক্কর দেয় গ্রাম ঘিরে। চোখে জলে নীলচে আলো। স্থানীয়দের দাবি কুকুরগুলো শুধু ওই রাতেই আসে। পুরান ঢাকাতেও ভৌতিক গল্পের শেষ নেই। মিষ্টির দোকানে অদ্ভুত লম্বা ছায়ামূর্তি মিষ্টি কিনে অন্ধকারে হারিয়ে যায়, যাদের অনেকে জিন বলে মনে করেন। একই এলাকায় রাতে লাল হলুদ শাড়ি পরা এক অজানা বউয়ের দেখা মেলে। লালবাগ কেল্লার ভেতরের সুড়ঙ্গ রহস্যময়, যেখানে ঢুকে কেউ আর ফিরে আসে না, এমনকি পরীক্ষার জন্য পাঠানো কুকুরও আর ফেরেনি। গদ্রবঙ্গা নামের ভয়ঙ্কর অপদেবতার গল্প শিউরে ওঠায়। সাঁওতাল পরিবারগুলোকে ধনী করলেও এর বিনিময়ে ছোট শিশুদের প্রাণ নিতে চায় তারা। তেজগাঁওয়ের মণিপুরি পাড়ার পুরনো খ্রিস্টান বাড়িতেও অদ্ভুত কাণ্ড ঘটে। রাতের আধারে উঠোনের দোলনায় দুলতে দেখা যায় ছায়া, কিংবা ছাদে হইচই শোনা যায়, অথচ কাউকে পাওয়া যায় না। মিরপুর ইনডোর স্টেডিয়ামের পুকুরেও বহু মানুষ হারিয়েছে জীবন। স্থানীয়রা মনে করেন অদৃশ্য শিকলে টেনে নেওয়া হয় তাদের। চট্টগ্রামের ফয়েজ লেকেও শোনা যায় সাদা শাড়ি পরা নারী কিংবা কালো ছায়ার ঘোরাফেরা। বাস্তবতা আর কল্পকাহিনীর সীমারেখা যতই ঝাপসা হোক, এসব জায়গা আজও রহস্যে ঘেরা, যা মানুষকে একদিকে ভয় পাইয়ে দেয়, আবার অন্যদিকে কৌতূহল বাড়িয়ে দেয়।